নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে রেসিপি একদম অন্য ধরনের, একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভীষণই মজার আছে আর সন্ধ্যায় তো একেবারে জমে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এটা করার জন্য আমি এখানে গাজর আর আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে। এখানে নিয়েছি দুটো আমি পিস কাটা রুটি। এই পিস কাটা রুটিটা দিলে তাহলে কিন্তু বেশ আমাদের মাখতে সুবিধা হবে। তাহলে যদি একটু জল জল মতো থাকে তাহলে কিন্তু এই পাউরুটিটাই খুব ভালো করে এর মধ্যে সোপ করে দেবে। এবারে দেবো এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা, আর আগে থেকে আমি একটু মটরকেও সিদ্ধ করে নিচ্ছি। শীতের মটরটা দিলে খেতে ভীষণই ভালো লাগবে। আর এর মধ্যে যেটা দেবো আমি কর্নফ্লাওয়ার ভরে ভরে 3 চামচ। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো অথবা চালের গুঁড়িও দিতে পারো, তাহলে কিন্তু একেবারে টিফিনটা হয়ে যাবে। এরকম যদি টিফিন হয় সন্ধ্যাবেলায় কিন্তু একদম চা বা মুড়ির সঙ্গে কিন্তু ভালো লাগবে, খেতে ভীষণই একটু আলাদা হবে। আর গাজর তো একদম খাওয়া অত্যন্ত ভালো। যারা গাজর খায় না তাদের জন্য কিন্তু এইভাবে গাজর যদি রান্না করে দেয় একেবারেও বুঝতে পারবে না। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। ভালো করে আমি এটাকে এরকম মাখিয়ে নিয়েছি। আর কতটা শক্ত শক্ত মনে হচ্ছে সেটা কিন্তু বুঝতেই পারছেন। আমি এখানে আলু আর যখন গাজর সিদ্ধ করি তখন কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবারে দেবো মাপ মতো লবণ বা স্বাদ মতো লবণ। লবণটা আপনারা মাপ মতো দিতে পারেন। এখানে কিন্তু চাইলে তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অথবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি আজকে কোনো কিছুই দেব না। একদম বাচ্চাদের জন্য কিন্তু মুখরোচক এক টিফিন এইভাবে কিন্তু করে দিতে পারো। আমি লবণটা দিয়েও আবার খুব ভালো করে মেখে নেব। উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব যাতে করে না একেবারে লেগে যায়। এখানে যে আমি গাজর আর আলু সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম, এখান থেকে নিয়ে নেব অল্প অল্প করে। এইভাবে নিয়ে নেব, নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু সুন্দর করে এইভাবে একটু ভালো করে মুড়ে নেব। আজকে এই টিফিনের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। একটা কিন্তু একেবারে টিফিনের মতো রেডি হয়ে গেছে। আরও একটা করে দেখাচ্ছি। ওই একইভাবে আমি এইভাবে একটু হাত দিয়ে সুন্দর করে এইভাবে গড়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে অনেক রকম ডিজাইন দিতে পারো। আমি কোনো রকম ডিজাইন দিচ্ছি না, এইভাবেই খালি গড়ে নিচ্ছি। দুটো টিফিন একেবারেই রেডি হয়ে গেল। কতটা সহজে আর কতটা সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু বুঝতেই পারছেন। আমি টিফিন গড়ে নিয়েছি। অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়েই দিয়েছি। সাদা তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে এই গড়ে রাখা টিফিনগুলোকে আমি একে একে ছেড়ে দেব। আর তেলটা খুব ভালোভাবে গরম করে এইভাবে একটু লোয়ের মাঝামাঝি দিয়ে তারপরে টিফিনগুলো এর মাঝামাঝি ছেড়ে দেবেন। আর অনেকগুলোই টিফিন কিন্তু একই সঙ্গে ভাজাও হয়ে যায়। যখনই দেখবে একটা পিঠ হয়ে যাবে তখনই এইভাবে অপর পিঠটা উল্টে দেবো। আর কত সহজেই কিন্তু একদম টিফিনগুলো উল্টানো হয়ে যাচ্ছে না, আবার তেলের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না। কত দারুণভাবে ভাজা হচ্ছে দেখুন। খেতে ভীষণই ভালো লাগে। চায়ের সঙ্গেও যেমন ভালো লাগবে আগেই বলেছি, তেমন কিন্তু মুড়ির সঙ্গেও বেশ ভালো লাগবে। সমস্ত আলু টিফিনগুলোই বেশ ভালো করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছেন। এর মধ্যে কোনো রকম মশলা ছাড়াই আজকের এই টিফিনটা আমি করলাম। আমি আগেই বলেছি তোমরা চাইলে কিন্তু আরও কিছু মশলা দিয়ে এর মধ্যে একটু চটপটা মতো করতেই পারো। সমস্ত টিফিনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে গরম গরম তুলে নেব। এটা মিউনিস বা টমেটো সসের সঙ্গেও কিন্তু বেশ দারুণ লাগবে। সমস্ত টিফিনগুলোই তুলে নিলাম। আর যেগুলো গড়ে রেখেছি এইগুলোকেও ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সমস্ত টিফিনগুলোই ভেজে নিলাম। সমস্ত আলু আর গাজরের টিফিনগুলোকেই ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছেন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। একেবারে মুচমুচে, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে।
তো আজকের এই আলু গাজরের রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, একেবারে কিন্তু 5 মিনিটেই রেডি হয়ে যায়। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।